আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডিতে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো অবশেষে আমাদের শহরে ইন্টারনেট আসলো, ওয়াইফাই কানেকশন। গতকাল রাতে নাকি একবার অন টেস্ট চালাইছিল, বাট আমরা পাই নাই। আর আজকে থেকে দেখলাম যে হ্যাঁ ইন্টারনেট আছে বিকাল থেকে। তো যাই হোক, এখন হচ্ছে সকালের নাস্তা খাবো। আজকে ছিল হচ্ছে একটা মিক্স সবজি আর সাথে হচ্ছে তুলতুলে নরম রুটি। আসলে সকাল সকাল এত মজার নাস্তা খেতে আয়েশ করে খুবই ভালো লাগে। বাবার বাড়ি মানে মজার দিন। দেরি করে ঘুম থেকে উঠার পরে দেখি যে সব কিছু রেডি, জাস্ট ফ্রেশ হয়ে এসে চপাচপ করে খেয়ে নাও। যদিও আমি একটু আয়েশ করেই খেয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার নাস্তা। আর ওইদিকে হচ্ছে মিনি, ওকে মাঝে মধ্যে মিনুও বলি। যাই হোক, ইন্টারনেট ছাড়া এই কয়টা দিন খুবই হাসপাস লেগেছিল যে দেশের কোনো ধরনের খবরই পাচ্ছিলাম না। খুবই অস্বস্তি লাগছিল যে কি হচ্ছে না হচ্ছে। ভয়ঙ্কর কিছুই হয়েছে যেটুকু বুঝতে পারছি, কারণ ভয়ঙ্কর কিছু না হলে অবশ্যই এইভাবে আমাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিতে পারতো না। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া তো পুরা কারেন্ট সব বন্ধ ছিল। আশেপাশের এরিয়াতেও আত্মচিৎকার নাকি শুনেছে অনেকেই। জানি না, যাই হয়ে থাকুক, আল্লাহ পাক আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে হেফাজত করুক, এই দোয়াই করি। কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, মা বাবার কাছে সন্তানগুলো যেন ফিরে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের ছাদের পেঁপে আমরা আর হচ্ছে একটা জাম্বুরা। তো আমার মেঝো বোনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ছাদে যাওয়া, কি কি আছে না আছে দেখা, তারপরে নিয়ে আসা। আর যেহেতু এখন টুকটাক বৃষ্টি হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরাগুলো একটু ভিজা ভিজা আছে। তো ছাদের জিনিস খেতে কান্না ভালো লাগে। এই ছাদের পেছনে আমার এই বোনটা আর আমার আম্মুর অনেক কষ্ট যায় আর কি। তো এই যে এটা হচ্ছে বাহিরের দিকের, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে, গাছের পাতাগুলো ভিজে আছে। তো ইন্টারনেট ছাড়া না এই কয়েকদিন ভালোই ছিলাম, যদিও একটু খবরাখবরের জন্য উসখুস লাগছিল, কিন্তু বেশ ভালোই ছিলাম আর কি। পরিবারের সবাই একসাথে ছিলাম, একসাথে সময় কাটিয়েছিলাম। আর এই জাম গাছটার জাম খুবই মজা হয়, মানে যে বছর জাম বেশি ধরে সেই বছর জামের সাইজগুলো একটু ছোট হয়, কম মিষ্টি হয়। আর যে বছর জাম কম ধরে সে বছর অনেক বড় হয় জামগুলো, অনেক বিচিগুলো অনেক ছোট হয় আর খেতে অনেক মিষ্টি হয়। আর ওই যে আকাশটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এক্ষুনি আবার বৃষ্টি নামবে ঝুমঝুম করে। তো এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার। দুপুরে খাবারে ছিল ভাত, এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ক্ষেতের চালের ভাত। আর এটা হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছের তরকারি। আর তারপরে হচ্ছে এখানে আরও কিছু ভাত। এখানে হচ্ছে গিয়ে আম্মু একটা চচ্চড়ি করেছে, সেটাও ইলিশ মাছের ছিল, ছোটো ছোটো করে কেটে। এটা হচ্ছে করলা। একটা সময় আমি করলা খেতাম না, এখন আমার করলা অনেক ফেভারিট। আর করলা থাকলে ডাল থাকবে না তা তো হতেই পারে না। এখানে দুধ জাল করে রেখেছে আমার মেঝো বোনটা। ইদানিং দেখি যে দুধের সর নিয়ে ও হচ্ছে ঘি বানায়, ওর ঘিটা খুব সুন্দর হয় মাশাল্লাহ। তো এই আর কি, আজকে ইন্টারনেট আসার খুশিতে খুব ভালো লাগছে। যে সকালের সেই জাম্বুরা, আসলে এখন সবাই শুয়ে আছে তো আমি কি করব বুঝতে পারতেছি না, তাই আমি হাঁটাহাঁটি করছি। এখানে হচ্ছে জিলাপি আর এটা হচ্ছে একটা ভর্তা, থানকুনি পাতার ভর্তা। এটা আমার সেজমনটা করেছে। সবাই রেস্ট করছে দুপুরে খাওয়ার পরে, আমি হচ্ছে ঘোরাঘুরি করছি। আমার ঘুম আসছে না। আর দুপুরে খাওয়ার পরে কেন জানি না মিষ্টির কিছু খাওয়ার জন্য এত বেশি ক্রেভিংস হয়, মানে মিষ্টি না খাওয়া পর্যন্ত মনে হয় মুখটা কেমন কেমন করতে থাকে। এটা শুধু দুপুরবেলায় হয়, রাতে হয় না। আর এই যে আহমান, সে হচ্ছে বাবুস ফুলাইতেছে। আমি ওরা বললাম যে তুমি কি একটু জিলাপি খাবে, সে খাবে না। সে এখনও খাওয়া দাওয়া নিয়ে এত বেশি জ্বালাতন করে, সে নাকি বড় হইলে সব কিছু খাবে। এই বড়টা যে সে কবে হবে সেটাই বুঝতে পারছি না, ওর বড় হওয়ার দিন কবে আসবে। আর এখানে সোফাগুলো একটু ঢেকে রাখা হয়েছিল সেদিন চাদর দিয়ে। কাভারগুলো সম্ভবত ধোয়া হয়েছে না যেন কি, আমার এখন মনে নাই কেন জানি কি করা হয়েছে। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের সাইকেল। এখন বাজে হচ্ছে 2:40। আহমাদটা ঘুমায় নাই, ও ঘুমাইলে আমিও একটু ঘুমাইতাম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের ফ্যান, মানে বলে না যে নাই কাজ তো খই ভাজ, ব্যাপারটা ওই রকম। এখন সবাই ঘুমাচ্ছে, আমি এখন কি করব, এই জন্য হাবিজাবি ভিডিও করতেছি আর আপনাদের সাথে বকবকাচ্ছি। আর এই যে হঠাৎ করে হর্নের আওয়াজ শুনে দেখি যে আব্বু চলে আসছে বাসায়।
আব্বু নর্মালি বিকালবেলায় আসে, তো আজকে দেখলাম তাড়াতাড়ি আসছে। তো আব্বু আসার সময় হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে কি বলে, এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা হেলা বলি। হেলা আবার অনেকে কি বলেন বলতে পারছি না। এটা অনেক মজা। এটা হচ্ছে আমলকি, জীবনেও খাইতে পারি না আমি, তবে মাঝে মধ্যে চেষ্টা করি, করার পরে যখন পানি মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগে তখন আবার খুব ভালো লাগে। আর এই যে এই জিনিসটা আমি ধুয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এটা পাকাটা, কাঁচাটা সবুজ রঙের হয়, সেটা একরকম টেস্ট, কিন্তু পাকাটাই বেশি মজা। এক এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকে, আমি বলতে পারছি না। এই যে এটার ভিতরটা হচ্ছে এরকম অনেকটা হচ্ছে গোল কালো আঙ্গুরগুলোর মতো। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, কারেন্ট ছিল না, এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা আমাদের। এখানে ছিল হচ্ছে নাগেটস আর হচ্ছে পাউরুটি। ইলেকট্রিসিটি এখন নাই, এই জন্য আর কি সবাই একসাথে এক জায়গায় বসেছি। এক সময় ছিল না ইন্টারনেট, আজকে নাই হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি না থাকলে ইন্টারনেটও থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই সময়গুলো আসলে এনজয় করছি। আমাদের জীবন থেকে যে মুহূর্তগুলো চলে যায় সেগুলো হাজার চাইলেও পরে ফেরত আনা যায় না। তো যাই হোক, আবারও আমাদের ছাত্র ভাই বোনদের জন্য অনেক দোয়া জানাচ্ছি। সবাই আমাদের ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করবেন, আর সবাই চেষ্টা করবেন সাহায্য করার জন্য, মাঠে নামার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।